হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি প্রায় 3-4 দিন ধরে কোনো ভিডিওই আপলোড করতে পারছি না, কারণ অনেক ব্যস্ততার মাঝে আমার দিনগুলো যাচ্ছে। অলরেডি আমরা নতুন বাসায় উঠেই গিয়েছি আর অনেক কেনাকাটা চলছে আমাদের, যেহেতু আমার নতুন সংসার, কোনো কিছুই নেই, একদম চামচ থেকে শুরু করে সবকিছুই আমার কিনতে হচ্ছে। কোন বাসার কি হাল করে রেখেছি, আর এই কয়দিন অনেক কেনাকাটা করেছি, সবগুলো খালি জমিয়েই রেখেছি কারণ গোছানোর মতন সময়ই হয়নি। আমার শাশুড়ি মা হচ্ছে অনেক গ্লাস প্লেট এগুলো দিয়েছিল, এগুলো কার্টুন থেকে আর খোলাই হয়নি কোনো কিছু। আর নতুন পর্দাগুলো এখনো লাগানো হয়নি, মানে কোনো কিছুই করা হয়নি, জাস্ট সবকিছু এনে রেখেছি। 2 দিন আগে হচ্ছে আমরা ওয়াশিং মেশিন অর্ডার করেছিলাম আর আজকে চলে এসেছে আমার বাসায়, অ্যান্ড তারা এসে আমার বাসায় ফিট করে দিচ্ছিল ওয়াশিং মেশিনটা। যেহেতু আমার বেসিনের সামনে স্পেসটা খুবই কম, মনে করেছিলাম যে ওয়াশিং মেশিনটা খুবই বড় হয়ে যাবে, বাট না, একদম পারফেক্ট হয়েছিল। ওটার মধ্যে ওয়াশিং মেশিনটা আমার বেশ পছন্দ হয়েছে, যেহেতু আমরা দুজন মানুষ, দুজনের কাপড় চোপড়ে এখানে ধোয়া হবে। আপনারাও কমেন্ট করে জানাবেন যে আমার ওয়াশিং মেশিনটি কেমন হয়েছে। এখন আমার ফুল বাসাটি আমি এখন দেখাচ্ছি না, কারণ আমার বাসাটা একটু গুছিয়ে দেন হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আর এই ফ্রাই প্যান গুলো হচ্ছে আমি কিনে এনেছিলাম, এখন জাস্ট হচ্ছে এগুলোর উপরে যে কাগজগুলো আছে এগুলো আমি কাট করে রেখে দিচ্ছি। আর এগুলো হচ্ছে মশলার কৌটো, আমি হচ্ছে ডালের কৌটো অনেকগুলো কিনেছি, সব কিনে খালি এতদিন জমিয়েছি। তো বাসার সবকিছুই সাদা, এই জন্য হচ্ছে আমি এই প্লাস্টিকটা বিছিয়ে দেন হচ্ছে জিনিসগুলো রেখেছি। আর এইগুলো কিনতেই হচ্ছে কতগুলো টাকা আমি শেষ করে ফেলেছি। আসলে সংসার অনেক কঠিন, যতটা সহজ করে দেখি ততটা সহজ না। আমি আম্মুকে দেখে বলতাম যে তুমি সারাদিন এত কি করো। আমি বুঝি যে সারাদিন কাজ করলেও যেন সংসারের কাজ একদমই শেষ হচ্ছে না। আমি এমন একজন মানুষ যে এলোমেলো একদমই দেখতে পারি না, সবসময় সবকিছু আমি পারলে গুছিয়ে রাখি। যখন আমার বাবার বাসায় ছিলাম আমি সবসময় আম্মুকে হেল্প করতাম, আমি সবকিছু গুছিয়ে টুছিয়ে রাখতাম। বাবার বাড়িতেও কিন্তু মেয়েদের একটা সংসার থাকে যেখানে তার নিজের মতো করে সে সবকিছু করতে পারে। তো বিয়ের পর এখন আর নিজের মতো করে সেই ঘরটা নিয়ে ভাবনা চিন্তা করি না, এখন হচ্ছে সংসার নিয়ে খুবই ব্যস্ত হয়ে গিয়েছি। আমাকে অনেক আপুরা জিজ্ঞেস করে যে আপু আপনার কি কষ্ট হয় না, আপনি আপনার বাবা মাকে ছেড়ে এত দূরে আছেন? অবশ্যই আমার কষ্ট হয়, আমি একজন মেয়ে, আমি একজন বাবা মায়ের সন্তান। প্রতিটা মেয়েকেই তার বিয়ের পর নিজের ঘরটাকে ছেড়ে তার শ্বশুর বাড়িতে এসে নিজের ঘর তৈরি করতে হয়, নিজের সংসার তৈরি করতে হয়। দিন আম্মু আমাকে ফোন দিয়ে বলছিল যে আমি যদি তোর সাথে থাকতাম হয়তো বা তোকে একলা কাজ করতে হতো না, আমি তোকে এসে সবকিছু গুছিয়ে দিতাম। আসলে এই একটাই কষ্ট লাগে যে চাইলেও মার কাছে যেতে পারি না, চাইলেও মাকে দেখতে পারি না। যাই হোক, এটা হচ্ছে কুকারটা আমি আনপ্যাক করছিলাম, নতুন একটা কুকার কিনেছি। জাপানে যারা থাকে তারা তো হচ্ছে সবাই কুকার ইউজ করে ভাত রান্না করার জন্য। আর এই কুকারটা কিন্তু আমার শাশুড়ি মা কিনে দিয়েছিল, আর ফ্রিজটাও কিন্তু আমার শাশুড়ি মা কিনে দিয়েছে। ফ্রিজটা এখনো আসেনি, ফ্রিজটা যখন আসবে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার বাসায় যত বাটি প্লেট যা দেখবেন সবকিছুই কিন্তু আমার শাশুড়ি মা দিয়েছে। দেখুন কতগুলো গ্লাস হচ্ছে, এগুলো সে কিনে এতদিন রেখেছে তার ছেলের বউকে দিবে বলে, আর সে সবকিছু দিয়েছে। একদম আমি কার্টুন থেকে আনপ্যাক করলাম সবকিছু। আর এই ফুলদানিটা আমার অনেক পছন্দ হয়েছে, দেখুন ফুলদানিটা কত বেশি সুন্দর। আর দোকানে যখন দেখেছি যে পিঙ্ক কালারের ফ্রাই প্যান, আমার এত পছন্দ হয়েছে, আমি না নিয়ে আর থাকতে পারিনি। আমি মেনলি এগুলো নিয়েছি ডিম ভাজার জন্য। আর এই প্লেটগুলো হচ্ছে আমার শাশুড়ি মা দিয়েছে, প্লেটগুলো একদম ইউনিক ছিল। এরপর সন্ধ্যাবেলা কাজ শেষ করে হচ্ছে তার ফ্রেন্ডরা এসেছিল, তার ফ্রেন্ডের ওয়াইফ এসেছিল। মেনলি হচ্ছে আমরা নতুন একটা বিছানা কিনেছি অ্যামাজন থেকে। পুরো বেডটা কিন্তু হচ্ছে একদম পার্ট করে খোলা ছিল, মানে দেখুন কত পার্ট, মানে একদম ছোট করে একদম পার্ট ছিল। বাট একটা বই দিয়েছে, এই বইটা পড়ে দেন হচ্ছে আপনাকে এই বেডটা তৈরি করতে হবে। প্রায় 3-4 ঘন্টা লাগিয়ে হচ্ছে ভাইয়ারা অনেক কষ্ট করে এই বেডটা রেডি করে দিয়েছে। আসলে সীমান্তর পক্ষে এটা একলা কখনোই পসিবল ছিল না, ভাইয়ারা যদি না আসতো। একটু পরেই হচ্ছে আপনাদের বেডের ফুল লুকটা আমি দেখিয়ে দিব যে বেডটা কতটা বেশি সুন্দর। প্রায় অনেক কষ্টের পর হচ্ছে ভাইয়ারা বেডটা একদম রেডি করে ফেলেছে। আর এটা হচ্ছে ম্যাট্রেসটা দেখেন কিভাবে এসেছে, একদম চুপসে এসেছিল। জাস্ট পলিথিনটা খুললেই হচ্ছে এটা ফুলে যাবে। দেখুন জাস্ট পলিথিনটা কাটা শুরু করেছে আর আস্তে আস্তে বাতাস বের হচ্ছিল আর একদম ফুলে বের হয়ে গিয়েছে। প্রত্যেকটা জিনিস হচ্ছে কার্টুনে করে এসেছিল, বাট আমরা ফার্স্টে ভেবেছি যে ম্যাট্রেস দেয়নি, বাট যখন আমরা খুলে দেখেছি যে না ম্যাট্রেস আছে, একদম চুপসে দিয়েছিল। আর ভাইয়ারা আসবে বলে হচ্ছে আমি ভুনা খিচুড়ি করেছিলাম আর আমার ননাস হচ্ছে গরু মাংস করেছিল। এগুলো দিয়ে হচ্ছে আমরা সবাই রাতের বেলা অনেক মজা করে খেয়েছি। এই প্রথম কিন্তু আমি এতজনের রান্না করেছি, সবাই বলছিল
খেয়ে অনেক মজা হয়েছে। কয়েকদিন আপুর বাসায় থেকেই হচ্ছে আমরা এখানে গুছিয়েছি। হচ্ছে আবার এই বাসায় এসেছিলাম, যেহেতু আমার বাসা থেকে আমার ননাসের বাসা জাস্ট 5 মিনিটের রাস্তা। আমাদের উপরে বেডরুমে কিন্তু এখনো হচ্ছে বেডরুমে এখনো এসি লাগানো হয়নি, বাট নিচে যেহেতু একটা এসি আছে এই জন্য আমরা ম্যাট্রেসটাকে নিচে নামিয়ে ফেলেছি, কারণ যতদিন পর্যন্ত এসি লাগানো হচ্ছে না আমরা এখানেই থাকছি। হচ্ছে এর পরের দিন আমরা অনেক অনেক শপিং করেছি আরো, আর বাসায় টিস্যু অ্যান্ড এভরিথিং কোনো কিছুই ছিল না। এগুলো হচ্ছে আমার ননাসের সাথে আমি গিয়েছিলাম, যে হচ্ছে আমি কিনে নিয়ে এসেছি। আর জাপানে যারা থাকেন তারা তো অবশ্যই দাইসু চিনেন। লাইক এখানে অনেক চিপ প্রাইসে অনেক ভালো ভালো জিনিস, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আর এই পাপোশগুলো কিন্তু হচ্ছে আমি সেখান থেকেই নিয়ে এসেছিলাম। সবসময় যে কাজটা করি, যখনই আমি বাইরে থেকে কোনো কিছু কিনে আনি, যতগুলো ট্যাগ আছে অ্যান্ড স্টিকার আছে সবগুলো কিন্তু আমি হচ্ছে খুলে রেখে দিই। এটা আসলে আমার অভ্যাস, আমি জানি না কেন। আর সবকিছু বের করে আমি দেখি, টিস্যুর হোল্ডার থেকে শুরু করে যাবতীয় যত যা আছে সব কিন্তু সেদিন আমি কিনে এনেছিলাম। এটা হচ্ছে কিচেন টিস্যুর জন্য একটা হোল্ডার কিনেছিলাম, আর যত যাবতীয় ঘর সাজানো জিনিস আছে সবকিছু সেদিন কিনেছি। জগও ছিল না, এই জগটাও কিনেছিলাম। এটা হচ্ছে আমার ডালের চামচ। এই কিছু কিছু জিনিস নিয়েছি ডেকোরেট করার জন্য। যখন হচ্ছে ডাইনিং টেবিলটা কিনবো, ডাইনিং টেবিলের মধ্যে ভেবেছি যে সুন্দর করে ডেকোরেট করে রেখে দিব। এই যে প্রথমে বলেছিলাম যে আমার বাসায় একটা চামচও নেই, এই চামচগুলো কিনেছিলাম। আর এই হচ্ছে স্মেলটাও কিনে নিয়ে এসেছি। বাংলাদেশের লুসনি কেমন, আর এটা হচ্ছে জাপানের লুসনি, যেটা দিয়ে হচ্ছে গরম কিছু ধরে। আপাতত আমি 3টা কাঁটা চামচ অ্যান্ড 3টা চা চামচ কিনেছিলাম। আর এটা হচ্ছে গ্রেট করার মেশিন। আর এই একটা ফুল কিনেছিলাম, এই ফুলটা আমার অনেক পছন্দ হয়েছে, মাত্র 100 টাকা করে কিনেছি। এটা কিনেছি হচ্ছে গেটের সামনে রাখবো, কারণ যখনই কেউ বাসায় ঢুকবে তখনই যেন একটা ভালো একটা স্মেল পায়, এই জন্য হচ্ছে এটা কিনেছিলাম। এটা একটু অরেঞ্জিশ টাইপের স্মেল ছিল। দেন হচ্ছে আমি উপরে আসি, সেটা হচ্ছে ডুপ্লেক্স বাড়ির মতো, হচ্ছে ড্রয়িং, ডাইনিং অ্যান্ড কিচেন, আর উপরে হচ্ছে বেডরুম, আর একটা হচ্ছে গেস্ট রুম আছে। আর এটা হচ্ছে আমার বেডরুম, আর খুবই সুন্দর একটা রোদ আসে। আমার বেডরুমের সব ফার্নিচার হচ্ছে আমি হোয়াইট কিনেছিলাম। জাপানে আসার আগেই হচ্ছে সীমান্ত এই ড্রেসিং টেবিলটা কিনেছিল। আমাকে যখন ভিডিও কলে দেখিয়েছে আমার খুবই পছন্দ হয়েছিল। আমি তাকে সাথে সাথে বলেছিলাম যে এটা আমার জন্য কিনে ফেলো। এই ভিডিওটা বেশি লম্বা করছি না, দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ব্লগে। সবাইকে আল্লাহ হাফেজ।